দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত। দেশটির সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশ সহ মোট 7টি দেশের। সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান ও আফগানিস্তান। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। এই আহ্বান তার নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম বৈদেশিক নীতির প্রতিফলন ছিল। সেই সময় এই নীতির উদ্দেশ্য ছিল ভারতের ছোট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সমন্বয় গড়ে তোলা। আজ ঠিক 10 বছর পর বিশ্বের নজর ভারত পাকিস্তানের দিকে। যে কোনো সময় লাগতে পারে যুদ্ধ। ভারতের সেই একই প্রধানমন্ত্রী থাকার পরও কেন এই পরিস্থিতি? বিশ্লেষকদের মতে ব্রিটিশ শাসকরা ভারত বিভক্তির সময় কাশ্মীরে যে বিরোধ সৃষ্টি করে গেছে তার কোনো সমাধান এই দুই ধর্মীয় জাতীয়তাবাদীর কাছে নেই। পৃথিবীর অস্ত্র ব্যবসায়ী দেশগুলোর কাছে অন্যতম অস্ত্র বাজার, পরস্পর চিরশত্রু এই দুই দেশ। তাতে আরও বেশি ঘি ঢেলেছে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় ধর্ম, দর্শন বর্ণবাদী, আবার পাকিস্তানিদের ধর্মবিশ্বাসও ভয়ঙ্কর। তাই যতদিন সমাজকে ধর্ম প্রতিনিধিত্ব করবে, পরিচালিত করবে, ততদিন পাক ভারত যুদ্ধাবস্থা অব্যাহত থাকবে। ভারতের পার্শ্ববর্তী একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। বহুকাল ভারতের উপর নির্ভরশীল নেপাল আজ চরম বৈরী রাষ্ট্রে পরিণত হয়েছে। কর্তৃত্ববাদী ভারতীয় রাজনীতি, গণমাধ্যম কখনোই নেপালকে সমমর্যাদার আসনে দেখেননি বলে মত বিশ্লেষকদের। ফলে অতীতের সেই ক্ষোভ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নেপালি বাহিনী সীমান্তে গুলি চালিয়ে ভারতীয় নাগরিক হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না। এতদিন ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক শান্ত থাকলেও দেশটিতে চীনাদের উপস্থিতি যত ব্যাপক হচ্ছে, তাতে আর এই পাহাড়ি দেশটির সাথে ভারতের সম্পর্ক উষ্ণ থাকা সম্ভব হবে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মিয়ানমারের সাথেও চীন নিয়ে একটি বৈরিতার সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। মিয়ানমারে বড় বিনিয়োগ রয়েছে চীনের। দুই দেশের সম্পর্কও পরীক্ষিত। এ নিয়ে ভারতের যত মাথা ব্যথা। সবশেষ আসা যাক বাংলাদেশের বিষয়। গেল বছরের 5 আগস্টের আগে বাংলাদেশ সরকারের সাথে ভালো সম্পর্ক থাকলেও সীমান্ত হত্যা থেকে শুরু করে নানা বিষয় বাংলাদেশিদের কাছে ভারত কখনোই বন্ধু রাষ্ট্র ছিল না। আর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কের ফাটল তীব্রতর হয়ে উঠেছে। সব মিলিয়ে একথা বলা যায়, ভারতের চতুর্দিকে স্থল সীমানার দেশগুলোর সঙ্গে দেশটির কোনো মধুর বন্ধুত্ব নাই। কখনো হবে কিনা সে বিষয়ে গভীর সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। আর এজন্য সর্বত্রভাবে হিন্দুত্ববাদিতা দায়ী বলে মত তাদের। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।